প্রোডাক্টে অনেকে গুলিস্তানের বিরাট কোহলি বলে, অনেক প্রোডাক্টে অনেকে গুলিস্তানের বিরাট কোহলি বলে, অনেক ইয়েস, আপনাকে অনেকে গুলিস্তানের বিরাট কোহলি বলে, আবার কেউ কেউ দারাজের বিরাট কোহলি বলে। অসাধারণ, খুব সুন্দর। এই লোকটি সম্পর্কে আসলে কিছুই বলতে চাচ্ছিলাম না, বাট না বলে পারলাম না, বিকজ বাংলাদেশের সো কল্ড স্পোর্টস জার্নালিস্ট যারা আছেন, অর্থাৎ মেইন স্ট্রিমের কথা বলছি, এই যে ভিডিওগুলো দেখলাম, এগুলো তো এই যে টাইপের মেয়ে ইন্টারভিউ নিচ্ছে, এরা তো আসলে থার্ড ক্যাটাগরির বা লোয়েস্ট ক্যাটাগরির উপস্থাপিকা বলি বা সঞ্চালক বলি, সেটাই। বাংলাদেশের মেইন স্ট্রিমের যে ক্রীড়া সাংবাদিকগুলো ছিল, তারাও ভিউজের কারণে, ভিউজের জন্য এই ভদ্রলোককে নিয়ে ভিডিও বানাচ্ছেন। জি, রিয়াসাত আজিম থেকে শুরু করে যত ধরনের এই ইউটিউব সাংবাদিক আছেন, তারা সবাই আসলে ভিউজের জন্যই, এই কি যেন ওর নাম, আরমান কোহলি ভাই, এনআইডিতে খুঁজে দেখেন ওর নাম আরমান কোহলি না, আরমান থাকতে পারে বাট কোহলি তো না, এটা 100% শিওর, সেও হয়তো স্বীকার করছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তাকে নিয়ে আসলে কিছু বলার নাই, কিন্তু আমি যাদের নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের স্পোর্টস সাংবাদিকদের নিয়ে, যারা মূলত ভিউজের জন্য যে কোনো ধরনের ভিডিও বানাতে প্রস্তুত। আরো মজার ব্যাপার হলো, এই দারাজ কোহলিকে বিপিএল এ এন্ডোর্স করছে একটি টিম, চিটাগং কিংস নাকি ভাইকিংস, যে বিপিএল এর মান যেটা, সেটার সাথে এটা 100% ম্যাচ করছে। বিপিএল এর মানও হচ্ছে দারাজ বিপিএল বা গুলিস্তানের বিপিএল কম্পেয়ার টু দেয়ার প্রথম 4-5টা সিজন, এবং সেখানে এন্ডোর্স করছে একজন এই দারাজ বা গুলিস্তানের কোহলিকে। সো এই নিয়ে আসলে এর বেশি কিছু বলার নাই। দর্শকের কাছে অনুরোধ থাকবে, এই ধরনের যারা সাংবাদিকতা করে বা স্পোর্টস প্রোগ্রাম করে, তাদেরকে তো আর থাপড়াইতে পারবেন না, তাদেরকে আনলাইক করুন, তাদের এই ধরনের ভিডিওগুলোকে স্কিপ করুন, যাতে করে এই টাইপের এই ভিউজ বেসড কন্টেন্ট বা প্রোগ্রাম আমাদের আর দেখতে না হয়। একজন মানুষের লুকস দেখতে অনেকের মতো হইতেই পারে, তো তাই বলে কি তাকে নিয়ে আমি মানে এরকম করব, টেলিভিশনে মিডিয়াতে নিউজ করব? আমরা করতেই পারেন, থার্ড ক্যাটাগরি যারা, তারা করতে পারেন, কিন্তু মেইন স্ট্রিম লেভেলের যারা সাংবাদিক বা ইউটিউব ক্রিয়েটর বা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিভাবে তাকে নিয়ে এই ইন্টারভিউ বেসড ভিডিও বানায়? উদ্দেশ্যটা কি? তার কাছ থেকে কি জানতে চায়? তার কি ক্রিকেট সম্পর্কে আদৌ বলার মতো কোনো সেন্স আছে? নাই তো। আমরা তো একটা ইন্টারভিউতে দেখলাম, সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারতেছিল না, শুধুমাত্র দেখতে কোহলির মতো। এটাই কি তার যোগ্যতা? এই যোগ্যতা দিয়ে কি তাকে ইন্টারভিউ নেওয়ার মতো বা এন্ডোর্স করার মতো একটা বিষয় হয়ে দাঁড়াইছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। ঠিক এই কারণেই বাংলাদেশের ক্রিকেট কখনো ভালো জায়গায় যেতে পারবে না। আমরা আজকে যদি হয়তো একজন প্লেয়ার খুব স্ট্রাগল করছে, তার ইন্টারভিউ নিত বা তাকে এন্ডোর্স করতো, তাহলে একটা পজিটিভ দিক আমরা ভাবতে পারতাম। তো আমার আসলে বলার কোনো ভাষাই নেই। আমি আমার ইন্ডিয়ান ভাই ব্রাদারের কাছে আসলে ক্ষমা চাই, যে আপনারা দয়া করে আমাদেরকে এই দারাজের বিরাট কোহলি বা গুলিস্তানের বিরাট কোহলি এই ভিডিওগুলো নিয়ে ট্রল করেন না ভাই। করলে করতে পারেন আমাদের ওই মানে ভিউজ বেস যারা কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্টস সাংবাদিক বা মানে হোস্ট, তাদেরকে নিয়ে করেন। বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন ভাই, এর নিয়ে অত মাথা ঘামায় না। কয়েকটা পেজ আছে ফেসবুকে, আর এখন তো ডলার কামানো যায় আসলে, এই কারণেই মূলত একে নিয়ে এই কন্টেন্টগুলো বানাচ্ছে। এর না আছে কোনো ইথিক্যাল ভ্যালুস, না আছে কোনো কোয়ালিটিস। এই প্রোগ্রাম 2 বছর পরে কেউ দেখবে বা এটার কোনো মূল্য থাকবে? থাকবে না তো। তাহলে কেন বানাচ্ছেন আপনারা একে নিয়ে ভিউজ? একে নিয়ে ভিডিও বানানো ভাই বন্ধ করেন, ভিউজ বাণিজ্য বন্ধ করেন। এই আরমান কোহলির কথা বাদই দিলাম, সে তো আসলে সে বিরাট কোহলির ফ্যান হইতে পারে বা লুকটা তার ওরকম বিধায় কিছু সে পাওয়ার জন্য এটা করতে পারে, তার ব্যাপারে কোনো আমার কমেন্ট নাই। কমেন্ট হচ্ছে এই যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো
বা স্পোর্টস রিলেটেড যারা কন্টেন্ট বানায় বা স্পোর্টস রিলেটেড যারা প্রোগ্রাম করেন তাদেরকে নিয়ে, ওনাকে নিয়ে কোনো প্রোগ্রাম করা কি আসলেই কতটা উর্দি আমি জানি না। শুধুমাত্র ভিউজ ছাড়া উনি কি বলবেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিসিবির প্রেসিডেন্ট কে ভালো, উনি আসলে জানাই না এই লোক বিসিবির প্রেসিডেন্ট। এর আগের পরপর 4-5টা বিসিবির প্রেসিডেন্টের নাম বা বর্তমান যিনি আছেন তার নামও হয়তো উনি জানেন না। তো তুমি কিভাবে বলবেন? একটা কথা আছে যে মানুষ পায় বিভিন্ন জ্ঞানের খনি, আমরা পাই চোরের খনি, কিন্তু সারা বিশ্বে পাই আমরা গ্রেট গ্রেট ব্যাটার, উদীয়মান ব্যাটার, আর আমরা পাই এরকম দারাজ কোহলি কিংবা এই গুলিস্তানের কোহলি। আর এই দারাজ কোহলি কিংবা গুলিস্তানের কোহলিকে নিয়ে আমাদের মিডিয়া পাড়া, আমাদের ভিউজ বেসড সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েন। এতে করে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে বহির্বিশ্বে, বিশেষ করে ইন্ডিয়াতে যেই পরিমাণ ট্রল হচ্ছে, মানে এটা চিন্তার বাইরে।